সরলদোলকের দোলনকাল নির্ণয় সূত্র টি ইকুয়াল টু 2π√L/g। এখানে টি দ্বারা বোঝাচ্ছে সরলদোলকের দোলনকাল, এল দ্বারা বোঝায় সরলদোলকের কার্যকর দৈর্ঘ্য এবং জি দ্বারা বোঝাচ্ছে সরলদোলকের ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ, ক্রিয়াশীল অভিকর্ষ ত্বরণ। তো এই ভিডিওতে আমরা এই সূত্রের প্রমাণ নিয়ে ডিসকাশন করব। তো প্রথমে আমরা দেখি এখানে একটা সরলদোলক দেখা যাচ্ছে, তার এই যে অংশটা সরলদোলকের এই অংশটাকে বলা হয় সুতা, অর্থাৎ সুতার দৈর্ঘ্য, যাকে আমরা ছোট হাতের এল দ্বারা প্রকাশ করি। আর নিচের এই যে বৃত্তাকার অংশটাকে বলা হচ্ছে বব। এই ববের ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করি। তো সরলদোলক যখন মিডিলে থাকলে তার যে ওজন সোজা নিচের দিকে ক্রিয়া করে, এই ক্ষেত্রে ওজন দুটো অংশে বিভক্ত হয় না। এবার সরলদোলক যখন দোলা শুরু করে, তো প্রতিনিয়ত সে যখন দোলবে এই বিন্দুতে আসার পরে তার ওজনটা নিচের দিকে ক্রিয়া করে mg, বাট এক্ষেত্রে ওজনটা দুটো অংশে বিভক্ত হবে। এক্ষেত্রে কেন দুটো অংশে বিভক্ত হবে? কারণ এক্ষেত্রে কোণ তৈরি হচ্ছে, উপরের দিকে লম্বের সাথে একটা কোণ তৈরি হচ্ছে। তো আমরা যদি খেয়াল করি, এই কোণটা যত ডিগ্রি হবে ঠিক এই কোণটা ঠিক তত ডিগ্রি হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে ওজনটা mg দুটো অংশে বিভক্ত হলে আমরা লিখতে পারি একটা উপাংশ, ওজনের একটা উপাংশ হবে mg cos θ, আর একটা উপাংশ হবে mg cos θ, আর একটা উপাংশ হবে mg sin θ। তো mg cos θ সে এদিক বরাবর ক্রিয়া করবে আর mg sin θ এদিক বরাবর ক্রিয়া করবে। এখন প্রশ্ন হচ্ছে mg cos θ কেন এদিক বরাবর ক্রিয়া করবে? কারণ যে অংশের সাথে কোণ তৈরি হবে সেদিক বরাবর সবসময় cos ক্রিয়া করবে। অর্থাৎ এখানে কোণটা তৈরি হয়েছে এই অংশের সাথে থিটা কোণ তৈরি হয়েছে, এজন্য এদিকে যাবে mg cos θ, আর এই অংশের সাথে কোণ তৈরি হয়নি, এজন্য এদিকে যাবে mg sin θ। তো এখানে mg cos θ যখন ওজনের একটা উপাংশ mg cos θ যখন এদিক বরাবর ক্রিয়া করে, তখন এদিক বরাবর একটা টান সৃষ্টি হয়, কিন্তু বস্তু এদিকে আসতে পারে না। mg cos θ এদিকে ক্রিয়া করে, বাট বস্তুর এদিকে আসা সম্ভব না, কারণ সে সুতা দিয়ে আটকানো অবস্থায় আছে। তাহলে mg cos θ কারণে কি সৃষ্টি হবে? সুতায় একটা টান সৃষ্টি হবে। mg cos θ কারণে সুতায় টান সৃষ্টি হবে। তাহলে সুতার টান, আমরা দেখছি যে সুতার টান নির্ণয় সূত্র টি ইকুয়াল টু আমরা পেলাম mg cos θ। এবার আমরা যদি খেয়াল করি mg sin θ সে এদিক বরাবর ক্রিয়া করে, অর্থাৎ mg sin θ কাজ হচ্ছে এই বস্তুটাকে সাম্যাবস্থার দিকে নিয়ে আসা, অর্থাৎ মিডিল পয়েন্টের দিকে নিয়ে আসা। তাহলে mg sin θ কে আমরা কি বলবো? mg sin θ কে আমরা বলবো কার্যকর বল F ইকুয়াল টু মাইনাস mg, কার্যকর বল F ইকুয়াল টু কি মাইনাস mg sin θ। এখন প্রশ্ন হচ্ছে এখানে মাইনাস আসার কারণ কি? আমরা যদি খেয়াল করি, এই সরল দোলকটা প্রথমে ছিল মিডিল পয়েন্টে, তো মিডিল পয়েন্টে x এর মান 0 ধরা হয়, অর্থাৎ সরণ 0, x দ্বারা সরণ বোঝায়, সরণ 0। এবার বস্তুটা যখন সরে এখান থেকে এই জায়গায় যাচ্ছে, তার সরণটাকে আমরা x দ্বারা প্রকাশ করতেছি, তার সরণ হচ্ছে x। তো x এর অভিমুখ এদিক বরাবর এবং বলের দিক এদিক বরাবর, কার্যকর বলের দিক। তাই কার্যকর বলের দিক সরণের দিকের বিপরীত হওয়ার কারণে এই ক্ষেত্রে মাইনাস হবে F ইকুয়াল টু মাইনাস mg sin θ। তাহলে আমরা কি জানি যে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি F ইকুয়াল টু ma। তাহলে ma ইকুয়াল টু আসতেছে মাইনাস mg sin θ। তাহলে a ইকুয়াল টু আসে মাইনাস g sin θ। তাহলে a ইকুয়াল টু মাইনাস g। এবার আমরা খেয়াল করি এখানে abc একটা সমকোণী ত্রিভুজ। তাহলে sin θ সমান আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। তাহলে যে sin θ সমান এই কোণের বিপরীতে আছে AC এখানে লম্ব হবে আর AB হবে অতিভুজ। তাহলে a ইকুয়াল টু আমরা কি পেলাম? a ইকুয়াল টু আমরা পেলাম মাইনাস g। এবার AC দ্বারা আসলে কি বোঝাচ্ছে? AC দ্বারা বোঝাচ্ছে x। AC বস্তুর সরণ x। তাহলে এসির পরিবর্তে আমরা x লিখতে পারি সরণ। আর এবি দ্বারা আসলে কি বোঝাচ্ছে? এবি দ্বারা বোঝাচ্ছে সুতার দৈর্ঘ্য প্লাস ববের ব্যাসার্ধ।
অর্থাৎ এ বিটা কাউন্ট হচ্ছে ববের যে সেন্টার অফ গ্র্যাভিটি, ববের ভর কেন্দ্র একেবারে মিডিল পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট পর্যন্ত, অর্থাৎ ববের ব্যাসার্ধ প্লাস সুতার দৈর্ঘ্য। তাহলে এটাকে আমরা এল দ্বারা প্রকাশ করি। এই এলকে বলা হয় কার্যকর দৈর্ঘ্য। কার্যকর দৈর্ঘ্য বড় হাতের এল সমান সুতার দৈর্ঘ্য প্লাস ববের ব্যাসার্ধ। তো এই সমীকরণটাকে আমরা এভাবে লিখতে পারি, a ইকুয়াল টু মাইনাস জি বাই এল ইন্টু এক্স, মাইনাস জি বাই এল ইন্টু এক্স। এখন আমরা যদি খেয়াল করি, ত্বরণ সরল দোলন গতি সম্পন্ন কোনো বস্তুর ত্বরণ নির্ণয় করার সূত্র, সরল দোলন গতি সম্পন্ন কোনো বস্তুর ত্বরণ নির্ণয় করার সূত্র আমরা জানি a ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তো এই বস্তুটার গতিটাকে সরল দোলন গতি বলা হয়। সরল দোলকের যে গতি সেটা হচ্ছে সরল দোলন গতি। তাহলে এর ত্বরণ নির্ণয় সূত্র হবে a ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। আর এখানে আমরা পেলাম a ইকুয়াল টু মাইনাস জি বাই এল ইন্টু এক্স। এখন এই দুটো সমীকরণ যদি তুলনা করা হয়, কম্পেয়ার করা হয়, সেক্ষেত্রে ওমেগা স্কোয়ার সমান সমান ওমেগা স্কোয়ার সমান আমরা লিখতে পারি জি বাই এল। এক্সের সাথে আছে ওমেগা স্কোয়ার, এক্সের সাথে আছে জি বাই এল, তাহলে ওমেগা স্কোয়ার সমান জি বাই এল। তাহলে ওমেগা সমান আমরা পেলাম রুট ওভার রুট জি বাই এল। তাহলে ওমেগা সমান লেখা যায় আমরা জানি 2 পাই বাই টি, সূত্র জি বাই এল। তাহলে টি ইকুয়াল টু আমরা পাই 2 পাই রুট এল বাই জি। তো এটাই হচ্ছে আমাদের সরল দোলকের দোলনকাল নির্ণয় করার সূত্র।